রোডের মাঝখানে যে বাচ্চা দেখতে আসছে পুলিশ মানে পুলিশে দেখতে আসছে, পুলিশ যে তাণ্ডব করতেছে ওই বাচ্চাটারও গুলি করে ফালায়া মেন রোডে থেকে টাইনা হাসছে, আবার মেন রোডের সাইডে আইনা রাখছে। দেখি পুলিশ সমানে ফায়ার করতেছে, আমগো বউ পোলাবেন কেউ বাঁচতেছে না, তখন আর মরার ভয় পেয়ে লাভ কি। তখন নিজেও মনে করেন যে ওই একটা লাঠি হাতে করে নিজেও নেমে গেছি। এক টুকরো ইট হাতে আবু সাইদের হত্যার বদলা নিতে রাজপথে হাজারো জনতা। ছাত্র থেকে মুদি দোকানদার কেউ বাদছিল না এই মিছিলে। দিন যেতে থাকে আর আন্দোলনের তীব্রতাও বাড়তে থাকে যাত্রাবাড়ি এলাকায়। এমনকি দুধের শিশু কোলে নিয়েও স্বৈরাচারের পতন ঘটাতে রাজপথে আসেন অনেকে। নানা আগ্নেয়াস্ত্রের হামলায় রক্তাক্ত হয় রাজপথ। তবুও স্বৈরাচারের বিরুদ্ধে যাত্রাবাড়ি মহাসড়কে প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা। এই মিছিল নিয়ে আমরা সামনে এগোতে যখন চাইছিলাম, পুলিশ আমাদের উপরে উরুদুরু সাউন্ড গানার টিয়ারশেল মারা শুরু করছে। যখন স্নাইপার দিয়ে গুলি করতেছিল আপনার, যখন ওই যে আপনার ওই যে ধৈনা কলেজ থেকে ছাদের থেকে, তখন ওই টাইমে আমরা দেখতে পাচ্ছিলাম। তো এই জন্য জনতা আরো খেপে গেছে। প্রশিক্ষিত বাহিনীর অস্ত্রের মুখে প্রতিদিন ঝরতে থাকে শত শত প্রাণ, যার সাক্ষী যাত্রাবাড়ি, কাজলা, রায়েরবাগ সহ আশেপাশের এলাকার মানুষ। এমনকি জানালার কাঁচ ভেদ করেও ঘরে প্রবেশ করে গুলি, টিয়ারশেল। চারিদিকে গোলাগুলি হইতেছে, আমরা সুযোগ না পাই আমরা গ্যারেজের ভিতরে বসে আছি। গ্যারেজের ভিতরে টিয়ারশেল মারা হয়েছে। টিয়ারশেল মারা হয়েছে যখন আমরা মানলো দম নিঃশ্বাস আর নিতে পারতেছি না। পরিকল্পনা করি যে একটা 2-3টা ট্রাক যদি আমরা আড়াআড়ি করে দিতে পারি তাহলে তারা এদিকে আর আসতে পারবে না, আমরা আন্দোলন সুন্দরভাবে করতে পারবো। কৌশলের মতো আমরা ট্রাক ড্রাইভার সহকারে উঠিয়ে দিছি, কিন্তু ওই ট্রাক ড্রাইভারকে এমনভাবে গুলি করছে ছাত্র জনতার সম্মুখে যে ওখানে জায়গার উপরে 10 জনের লাশ। 5 তারিখ তো এই জায়গায় আমাদের সামনে আমরা ভ্যানে করে লাশ উঠাই দিয়েছি, কমসে কম 20টা লাশ আমি উঠাই দিয়েছি। শত শত মৃত্যু, আহাজারির গল্প আজও যাত্রাবাড়ি, রায়েরবাগ, শনিরাখড়া এলাকার মানুষের মুখে মুখে। আন্দোলনকারীদের উপর নৃশংস হামলার পরেও এই এলাকার মানুষ মাঠে নেমে আসে আরও দ্বিগুণ শক্তিতে, আর শহীদের তালিকায় যুক্ত হতে থাকে নতুন নতুন নাম। পরম নিশ্চিন্তে এখন ঘুমাতে পারলেও জুলাই আগস্টের সেই সব ভয়াল দিনে ঘুমের মধ্যেই শিউরে উঠত 7 মাস বয়সী ওয়ালিদ। পুলিশের গুলি থেকে 2 সন্তানকে বাঁচাতে তাদের মায়ের সংগ্রামের গল্প সিনেমাকেও হার মানাবে। ওই সিচুয়েশন আমি তো আমার বাচ্চা নিয়ে মেঝেতে বিছানা করে তারপরে শুয়েছি, কারণ আমাদের জানালার ওই ওয়ালগুলোর মধ্যে হেলিকপ্টার দিয়ে গুলি ছড়ছে। নারকীয় অত্যাচার দেখে সইতে না পেরে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নামেন তাদের বাবা সজীব। মাথায় 6টি গুলি নিয়ে বেঁচে আছেন তিনি, হারিয়েছেন একটি চোখ। কপালে আছে, ঠোঁটে আছে, এখানে আছে, চোখের ভিতরে, তারপরে কপালে খুব ব্যথা হয়। 5 আগস্ট দুপুরে স্বৈরাচারের পতন হয়েছে শুনে জনতার উচ্ছ্বাস দেখতে বাসার বাইরে যায় 13 বছরের শাওন। কিন্তু তখনও এই এলাকায় থামেনি নিরাপত্তা বাহিনীর তাণ্ডব, যার বলি হতে হয় শাওনকে। 4 মাস আব্বু ডাক দেয় না, আমার সাথে ঘুমায় না, আমার সাথে খায় না। সবচেয়ে বেশি আব্বু করে ডাকতো। আবার একবার আব্বু করে ডাকলে আমার দুনিয়া একদিকে, আবার আব্বু ডাকে একদিকে। আমি আজকে 4 মাস নিজ কাঁধে সন্তানের লাশের ভার সইতে না পেরে এখন বিপর্যস্ত শাওনের বাবা চান সন্তান হত্যার বিচার। আমার লাশ কাঁধে করে আমার ছেলে নিব, কিন্তু 4 ছেলে ছিল আমার। 4 ছেলে যদি একজন বাবার কাঁধে লয়, আর বাবার কাঁধে বোঝা লাগে না। কিন্তু এত রক্ত, এত হাহাকারের দগধকে স্মৃতি যেন ভুলণ্ঠিত না হয়, এমনটাই প্রত্যাশা গণ অভ্যুত্থানের অনন্য ইতিহাসের অংশীদার যাত্রাবাড়ি এলাকার মানুষের। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।